গং গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগ করো নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন এবং কোন সময়গুলো ভালো কোন সময়গুলো খারাপ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন অফলাইনে, ভাই সময় দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে এখন, আপনাদের অনেকদিন ওয়েট করতে হচ্ছে, তার জন্য সরি। অনলাইনেতে আপনারা যারা দেখাতে চাইছেন দ্রুত সময় পাবেন, আপনারা অনলাইনে দেখিয়ে নিন, তাড়াতাড়ি সময় পেয়ে যেতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন, যথাযথ সহযোগিতা করা হবে। একবার অন্তত যোগাযোগ করে নেবেন, তাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে নিশ্চিতভাবে। এটা আমি হলফ করে বলতে পারি। যারা এসেছেন তারা জানেন নিজেই নিজের কি করা উচিত করণীয় আমার ওই প্রেডিকশন থেকে আপনি সহজেই অনুধাবন করতে পারবেন, এটা নিশ্চিত। যাই হোক, চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা হচ্ছে 10ই মার্চ 2026 মঙ্গলবার। আর আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 50 মিনিটে, সূর্যাস্ত হবে বিকালবেলা 5টা 44 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী ভোর রাত্রিতে 1টা 34 মিনিটে, তারপরে দুপুরবেলা থাকছে 2টা 11 মিনিটে। ভাটা থাকবে আজকের দিনে 7টা 49 মিনিটে সকালবেলা, তারপরে রাত্রিবেলা থাকছে 8টা 25 মিনিটে। আজকের দিনে পূর্ব দিকে, পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে। অশুভ দিক থাকছে পূর্ব দিক, উত্তর দিক। উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, পূর্ব দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই শক্তি অর্জনের দিন, সাহসের সঙ্গে কাজ করার দিন, উদ্যোগ গ্রহণ করার দিন, প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রে সাফল্যের দিন। যারা যুদ্ধাস্ত্র তৈরি করার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে, সাফল্য আসবে। ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে। শারীরিক পরিশ্রমের জায়গায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, তবে তাড়াহুড়ো করতে যাবেন না, রাগ করতে যাবেন না, আর ঝগড়াঝাটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এটা আপনাকে হার্মফুল করে দিতে পারে। কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি যেহেতু রাত্রিবেলা 1টা 54 মিনিট পর্যন্ত থাকবে, তাই আপনাদের ক্ষেত্রে শত্রু দমনের ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ হতে থাকবে। তবে কৃষ্ণপক্ষে হওয়ার কারণে মানসিক অস্থিরতা এবং দ্বন্দ্ব কিছুটা থাকবে। এটা যদি আপনার শুক্লপক্ষ থাকতো সম্পূর্ণ উল্টো হতো, মানসিকভাবে প্রফুল্ল থাকতেন এবং দ্বন্দ্ব মনের মধ্যে থাকতো না কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। অবশ্যই মা দুর্গার আরাধনা করবেন, মা কালীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। এছাড়া কালীদেবের মা কালীকে স্মরণ করবেন। ওং ক্লিং কাল্লই নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। তারা আমাকে স্মরণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর আজকের দিনে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 7টা 5 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো, সহযোগিতা পেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন, পুরানো সম্পর্কের ক্ষেত্রে মজবুতি তৈরি হবে। এরপরে যখন জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাবে 7টা 5 মিনিটের পর থেকে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, দায়িত্ব বাড়বে, কর্তৃত্ব বাড়বে। সন্ধ্যার পর থেকে দায়িত্ব অনেকটা বাড়তে চলেছে। প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো, গুরুজনদের পরামর্শ গ্রহণ করলে শুভ ফল পাবেন। আজকের দিনে হর্ষণ যোগও আছে 8টা 21 মিনিট পর্যন্ত, এরপরে বজ্রযোগ শুরু হবে। তো হর্ষণ যোগ তো অত্যন্ত শুভ, আনন্দদায়ক জায়গা তৈরি হয়। ভ্রমণের ক্ষেত্রে ভালো, বিনোদন এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। সকালবেলার দিকটা হালকা কাজকর্ম করুন, দায়িত্ব গ্রহণ করুন। ভ্রমণের ক্ষেত্রে ভালো, আনন্দদায়ক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। তবে বজ্রযোগ যখন শুরু হয়ে যাবে না, তখনই আপনারা সতর্ক হয়ে যাবেন। কেন সকালবেলা 8টা 21 মিনিট পর্যন্ত হর্ষণ যোগ থাকছে, তারপরে হচ্ছে বজ্রযোগ, সারাদিন রাতি পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে বজ্রযোগের শক্তিটা বৃদ্ধি পায়, প্রতিরোধ ক্ষমতা বাড়ে, নিজের মধ্যে স্ট্রেংথ বাড়বে। কিন্তু যেটা হচ্ছে ঝগড়াঝাটি করে সমস্যা পড়ে যেতে পারেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়ে সমস্যা হয়ে যেতে পারে। আপনি কোনো দোষী নয়, কিন্তু কোনো একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, এরকম ব্যাপার স্যাপার হয়। আবার বৃষ্টিকরণও থাকছে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত, 12টা 40 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসায়িক এবং সামাজিক ক্ষেত্রে কিছুটা শুভ হলেও
সব দিক থেকে একটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। এরপরে ববকরণ থাকবে, রাত্রি 1:54 পর্যন্ত চলতে থাকবে। স্থিতিশীলতা থাকবে, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু কিছুটা শুভ ফল পাবেন। এরপরে বালবকরণ যখন শুরু হয়ে যাচ্ছে, নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন, শিক্ষা ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। তাই সকালবেলা দিকটা আনন্দ হতে যাচ্ছে, ভ্রমণ সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হবে, কেন হর্ষণ এবং অনুরাধা নক্ষত্র পাচ্ছেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দায়িত্ব বৃদ্ধি হবে, নেতৃত্বের ক্ষমতা পাবেন, প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুভ। আর সন্ধ্যার পরে দ্বন্দ্ব এড়িয়ে চলুন, কেন বজ্রযোগ থেকে যাচ্ছে। আর ভ্রমণের ক্ষেত্রে বলবো দুপুরের আগে পূর্ব দিক বা দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে, উত্তর দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে। শুভ সময় আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:04 থেকে 5:02 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:21 থেকে 12:11 পর্যন্ত। অমৃতকাল থাকছে 7:26 থেকে 9:13 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:33 পর্যন্ত। আর রবি যোগও থাকছে আজকের দিনটায় 5:50 থেকে 7:05 পর্যন্ত সময়। অমৃত যোগ থাকছে আজকের দিনটায় 8:13 থেকে 10:36 পর্যন্ত সময়, এবং 12:58 দুপুরবেলা থেকে 2:33 পর্যন্ত, এবং 3:21 দুপুরবেলার পর থেকে 4:56 পর্যন্ত। 5:44 থেকে বিকালবেলা থেকে 6:32 পর্যন্ত, এবং 8:57 থেকে 11:22 পর্যন্ত। অপরদিকে 1:47 থেকে রাত্রিবেলা আপনার হচ্ছে গিয়ে 3:24 পর্যন্ত সময়টা বেশ ভালো, মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় রাহুকাল থাকছে আজকের দিনটায় 2:45 দুপুরবেলা থেকে 4:15 পর্যন্ত সময়। গুলিকাল থাকছে 11:47 থেকে 1:16 পর্যন্ত সকালবেলার দিকটা থেকে দুপুরবেলা পর্যন্ত বাজে সময়। যমগণ্ড থাকছে 8:49 থেকে 10:18 পর্যন্ত বাজে সময়। এগুলো যমগণ্ডে অবশ্যই আপনারা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ডিসচাইন করবেন না। গুলিকালে তো র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, যমগণ্ডে র্যাশ ড্রাইভিং করা যায় না। রাহুকালে তো নয়, আর কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে যাবেন না, কোনো নতুন উদ্যোগ শুরু করতে যাবেন না। যেটা চলছে চলতে পারে আজকে। আর দুর্মুহূর্ত থাকছে আজকে 8:13 থেকে 9টা পর্যন্ত সকালবেলা, এবং 10:34 রাত্রিবেলা থেকে 11:22 পর্যন্ত। এই সময় কি করবেন, কোনো ইম্পর্টেন্ট কাজ বাড়ির বাইরে বেরোবেন না, পা দেবেন না, তাহলে সে কাজ হবে না। বারবেলা থাকছে 7:19 থেকে 8:49 পর্যন্ত। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। কালবেলা থাকছে দুপুরবেলা 1:16 থেকে 2:45 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে সন্ধ্যাবেলা 7:14 থেকে 8:45 পর্যন্ত। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, কনসেপ্ট করতে যাবেন না, ভালো হবে না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করতে যাচ্ছেন অবশ্যই অনলাইনে তাড়াতাড়ি সময় পাবেন, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেতে যোগাযোগ করে নিতে পারবেন। নিয়ে যথাযথ আপনাকে সাপোর্ট দেওয়া যাবে, সেটা মাথায় রেখে চলবেন। আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনার সঙ্গে আলোচনা হবে। আর আলোচনার পরেই আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করে দেওয়া হবে, পিডিএফ আকারে আপনি পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।